হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিবালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটার টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে, তাই স্কিপ করো না। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা কিন্তু দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অমাবস্যা তিথি কখন শুরু হয়, সেই সময়টুকু কত দিনের হয়, আর মানে কি পক্ষ থাকে, পূর্ণিমা তা কখন শুরু হয়, কি পক্ষ থাকে সেটা শেয়ার করব। আর মূলত আমার যখন মেয়ে হয়, মানে ফার্স্ট বেবি গার্ল হয়েছে আমার বিয়ের পর, তখন আমি ভেবেছি যে বেবি হোক না কেন একটা বেবি হলেই হবে, সেই মতোই আমরা ট্রাই করতাম যে কোনো মাসে হলেই হবে আর কি। মানে এক প্রথম বেবি কেউ এত প্ল্যানিং করে নেয় না, অনেকে নেয়, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি প্ল্যানিং করে নিইনি। যেমন আমি বিয়ের 1 বছর হতে বেবি নিয়েছিলাম, ঠিক আছে। তাই আমি কোনো সময়ের জন্যই ভাবতাম না যে আমি প্ল্যান করে নেব। আমি তখন ভাবতাম আমার যে সন্তানই হোক সুস্থ সবলভাবে হোক। আর আমি তখন তাই প্ল্যান করে কোনো কিছু নিইনি, মানে ন্যাচারালভাবেই কনসিভ করেছি। যে কোনো মাসের, মানে প্রত্যেক মাসেই ভাবতাম যে হলেই হবে আর কি, মানে প্ল্যানিং নয় যে এই মাসে আমি প্ল্যানিং করছি এই মাসে হতেই হবে, সেরকম কোনো কিছু নয়। ন্যাচারালভাবে যখন হয়েছে তখনই আমি খুশি হয়েছি। তবে যখন বেবি বয়ের ক্ষেত্রে আমি কিন্তু প্ল্যানিং করেই আমার বেবি বয় কিন্তু আমি নিয়েছি। এবার এই যে প্ল্যানিং করে নিয়েছি, তখন কিন্তু আমি একটা মাথায় বুদ্ধি রেখেছিলাম, ক্যালকুলেট করেছিলাম, সেইটা ঘটনাটাই বলি তোমাদেরকে। আশা করছি কাজে লাগবে তোমাদের। আর অমাবস্যাতে কি ছেলে হয় নাকি মেয়ে হয়, পূর্ণিমাতে ছেলে হয় নাকি মেয়ে হয়, এই টপিক নিয়ে ভিডিও আজ পর্যন্ত ইউটিউবে কেউ করেনি। 1 বছর আগে আমি করেছিলাম, 1 বছর নয় 8 মাস হবে, যেহেতু আমার ছেলে হয়েছে এই সদ্য কয়েক মাস হয়েছে, 11 মাস আমার ছেলে হয়েছে, তোমরা সকলেই জানো। আর আমার ছেলে হওয়ার পরেই আমি কিন্তু ভিডিওটা শেয়ার করেছিলাম। ভেবেছিলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলে হয়তো এই টিপসটা তোমাদের অনেকের কাজে লাগতে পারে। অনেকের মেয়ে আছে তারা হয়তো ছেলে চাইছে, যার জন্য এই টিপস দিলে তোমাদের ছেলে সন্তান হতে পারে। এই ভিডিও করার পরে অনেকে আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তাহলে আমার কি সন্তান হবে, এরকম আমি অনেককে রিপ্লাই করেছি, আর তাদের ছেলে সন্তানই হয়েছে, ঠিক আছে। এরকম আমার কমেন্টগুলো তোমরা চেক করে দেখবে। অনেকে আমাকে রিপ্লাই করে বলেছে, দিদিভাই তোমার কথা মিলেছে, আমার ছেলেই হয়েছে, আর তাদের সত্যি সত্যি ছেলেই হয়েছে। এরকম অনেকে আছে, এরকম টপিক নিয়ে আমি ভিডিও বানিয়েছি, মানে তাদের কমেন্ট দিয়ে। তো আমার যখন ছেলে মানে মেয়ে ছিল, মেয়ের সময় আমার জানো তো পূর্ণিমার অনেক কয়েকদিন আগে পিরিয়ড আসে, যেমন 4 থেকে 5 দিন হবে, এরকম টাইমে আমার পিরিয়ড আসে শুক্লপক্ষতে। তো আমি নেক্সট যখন বেবি বয়ের ক্ষেত্রে অমাবস্যার আগের দিন, মানে 12 তারিখে অমাবস্যা ছিল, মনে হয় সন্ধ্যার দিকে হবে, 11 তারিখে আমার পিরিয়ড আসে। আমার মেনলি পিরিয়ড আসে রাতের বেলা, ঠিক আছে, আমার রাতের বেলা পিরিয়ড আসে। তো আমি ভেবেছিলাম যে এইবার যখন আমার অমাবস্যার আগের দিন পিরিয়ড এসেছে, মানে অমাবস্যার টাইম বলা হয় এটাকে, অন্ধকার হয়ে যায়। তো আমি ভেবেছিলাম এইবার আমি বেবি নেব। তো আমি সেই মতো সেই মাসেই প্ল্যানিং করি, সেই মাসে আমি কনসিভ করি। তো অমাবস্যার আগে যেহেতু আমার পিরিয়ডটা এসেছিলো, সেই জন্য সেই মাসে হাজব্যান্ডের সাথে কথা বলে আমি প্ল্যানিং করি যে আমরা এবার বেবি বয়ের জন্য ট্রাই করবো। দেখা যাক না ভগবান সাথ দেয় কিনা। যদি আমাদের বেবি বয় হয় তাহলে আমাদের ফ্যামিলি কমপ্লিট হবে। সবার মেয়ে সন্তান আগে থাকলে ছেলে চাই, ছেলে আগে থাকলে মেয়ে সন্তান চাই, দুটোই কিন্তু আমাদের প্রয়োজন। মনের ইচ্ছে থাকে, তারপরে ভগবানের ইচ্ছে সব কিছু হয়, আমাদের হাতে কোনো কিছু থাকে না, ঠিক আছে। এবার হচ্ছে আমার ঠিক অমাবস্যার আগের দিন পিরিয়ড এসেছিলো, সেই মতো আমার যেহেতু বেজোড়া দিন পড়ছে, বেজোড়া দিনগুলোতেই কিন্তু আমার সহবাস কিন্তু আমি যা বলবো, আমি জোড়া দিন মেনটেন করে সহবাস করিনি, বেবি নেব সেই মতোই ট্রাই করে গেছি। এবার জোড়া দিনে করেছি না বেজোড়া দিনে করেছি সত্যি কথা আমার খেয়াল নেই। আর আমার ডিম্পোস্ফোটন হিসাব মতো কিন্তু বেজোড়া দিনেই পড়ছে, যেহেতু 30 দিনের সাইকেল। 16তম দিন, 15 দোকান 30, 15, 14, 16, হ্যাঁ 16তম দিন আমার হয়। তবে আমার আগে করে মানে সহবাস হয়েছে নাকি পরে হয়েছে, তবে আমি সবসময় একদিন পর একদিন কিন্তু ট্রাই করতাম। তবে জোড়া না বেজোড়া দিনে আমি সহবাস করেছি সেটা আমার ঠিক খেয়াল নেই। আমি বেবি নেব সেই মতো প্ল্যানিং করেছি, তবে সেইভাবে সহবাস করলেও জোড়া দিন বেজোড়া দিন এই নিয়মটা আমি জানতাম না, আর আমি মেনেও চলিনি, কিন্তু আমার বেবি বয়ই হয়েছে, ঠিক আছে। এইবার হচ্ছে এই যে বেবি সন্তান হওয়ার যে ব্যাপারটা,
আমি অনেককে লক্ষ্য করে দেখেছি যাদের শুক্লপক্ষতে পিরিয়ড এসেছে তাদেরও ছেলে সন্তান হয়েছে, আবার যাদের অমাবস্যার পরের দিন তারপরের দিন পিরিয়ড এসেছে তাদেরও কিন্তু ছেলে সন্তান হয়েছে। আমি এরকম অনেকে ক্যালকুলেট করে বলেছি আর তাদের কিন্তু ছেলে সন্তানই হয়েছে। আমি কিন্তু একটাও মিথ্যা কথা বলছি না। তোমরা একটু আমার কমেন্ট বক্স চেক করবে বা বাইরের কাউকে জিজ্ঞাসা করে দেখবে। আবার কয়েকদিন লক্ষ্য করছি কিছুজন ভিডিও করছে, তারাও বলছে তাদের নাকি অমাবস্যাতে পিরিয়ড আসেনি, পূর্ণিমাতে পিরিয়ড এসেছে, তাদের ছেলে হয়েছে। আমি জানি না, হয়তো ভগবানের ইচ্ছে, হতেই পারে, না হওয়ার কিছুই নেই। তবে আমার ভিডিও কপি করে অনেকে দেখছি ভিডিও বানাচ্ছে, তো বানাতেই পারে, না বানানোর কিছুই নেই। তবে এই টপিকে আমি প্রথম ভিডিও বানাই, আমি সবাইকে টিপস দিই, আর এখন আমার ভিডিও দেখে সবাই ভিডিও বানাচ্ছে। তো চলো এবার আমি তোমাদেরকে বলবো, অমাবস্যার আগের দিন বা তার আগের দিন যদি পিরিয়ড আসে 100-এ 100 তাদের ছেলে সন্তানই হয়। আমি এতটুকু বলতে পারবো, যেটা আমার হয়েছে, অনেকের হচ্ছে অমাবস্যার আগের দিন পিরিয়ড আসলেই তাদের ছেলে সন্তান হবেই, এতটুকু হচ্ছে গ্যারান্টি আমি দিতে পারি। আর বাকি দিনগুলোতে অনেকের ছেলে হচ্ছে, আবার অনেকের মেয়ে হচ্ছে। ঠিক আছে, তো এইগুলো নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না। তো ভগবানের ইচ্ছে, ঠিক আছে, ভগবান যেটা দেবে সেটাই হবে। একমাত্র ক্রোমোজোমের উপর নির্ভর করে। তোমরা সকলে জানো আমাদের মেয়েদের XX ক্রোমোজোম, ছেলেদের থাকে XY। তো আমাদের X আর ছেলের মানে পুরুষের যে X থাকে, যদি XX মিলে যায় তাহলে কিন্তু মেয়ে সন্তান হয়, XY মিললে কিন্তু ছেলে সন্তান হয়। এর উপরে কিন্তু সায়েন্স আছে, ঠিক আছে, সায়েন্সের উপর ডিপেন্ড করে। এছাড়াও হচ্ছে ভগবানের উপর ডিপেন্ড করে। তবে আমি যখন দেখলাম আমার মেয়ে সন্তানের সময় পূর্ণিমার আগে পিরিয়ড এসেছে, মানে শুক্লপক্ষতে পিরিয়ড এসেছে, কৃষ্ণপক্ষতে গিয়ে আমার মিলন হচ্ছে, মেয়ে সন্তান হয়েছে, তাহলে আমাকে কৃষ্ণপক্ষে পিরিয়ড আসাতে হবে আর অমাবস্যাতে পিরিয়ড আসাতে হবে। তাহলে কি হবে, আমার ছেলে সন্তান হবে। সেই মতোই আমি ট্রাই করি আর আমার ছেলে সন্তান হয়েছে। যাদের অমাবস্যার আগের দিন পিরিয়ড আসবে অবশ্যই তারা ট্রাই করে দেখো, অবশ্যই তাদের কিন্তু ছেলে সন্তান হবে। আর ভগবান সাথ যদি দেয় হবেই ছেলে সন্তান, ঠিক আছে। তো এরকম পূর্ণিমাতেও যে মেয়ে সন্তান হয় আমি জানতাম, এখন অনেকে আবার বলছে যে ছেলে সন্তান হয়, তো আমি বিশেষ করে জানি না। তো এই ব্যাপারে আমি কাউকে টিপস দেবো না যে পূর্ণিমাতে পিরিয়ড আসলে ছেলে হয়, আমি টিপস দেবো না, তার কারণ মেয়ে যদি হয়ে যায় তখন। তো এসব ব্যাপারে টিপস দেবো না, যেটা আমার হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে অমাবস্যার আগের দিন আমার পিরিয়ড এসেছিলো। আর আমি সহবাস করি, জোড়া দিন বেজোড়া দিন কোনো কিছু ক্যালকুলেট করে করিনি, এমনিই করেছি, তো আমার ছেলে সন্তান হয়েছে, এটুকুই আমি বলবো। এইবার হচ্ছে অমাবস্যা হচ্ছে 15 দিনের ধরো আজকে অমাবস্যা শুরু হলো, আজ থেকে ঠিক 14 দিন চলবে হচ্ছে একভাবে অমাবস্যা। আর অমাবস্যার পরের দিন শুরু হয় সেটা হচ্ছে শুক্লপক্ষ, ঠিক আছে, 14 দিন শুক্লপক্ষ থাকবে। তারপরে হচ্ছে পূর্ণিমা আসবে, পূর্ণিমার পরের দিন থেকে শুরু হবে কৃষ্ণপক্ষ, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু চলে। তো এরকমভাবে প্রত্যেক মাসে মাসে চলতে থাকবে 15 দিন অমাবস্যা, 15 দিন পূর্ণিমা। তবে আমার ক্যালকুলেট অনুযায়ী আমার অমাবস্যার আগের দিনই পিরিয়ড আসে, আর তখন কৃষ্ণপক্ষ ছিল। শুক্লপক্ষতে মানে পূর্ণিমার পরে গিয়ে, মানে পূর্ণিমার টাইমে গিয়ে আমার শুক্লপক্ষতে মিলিত হয়েছিলাম, যার জন্য আমার কিন্তু ছেলে সন্তান হয়েছে। এরকম অনেকে আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই এটা সত্যি কথা, অনেকের সাথে মিলেছে, ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত কখনো আমি শুনিনি যে পূর্ণিমাতে কারোর ছেলে সন্তান হতে পারে। তো এরকম কোনো কিছু জানা নেই, তাই এই বিষয়ে আমি টিপস একদম দিতে পারছি না। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর হচ্ছে মানে খারাপ কোনো টিপস আমি তোমাদেরকে দেবো না, যেটা সত্যি ঘটনা ঘটেছিল সেই সমস্ত টিপস তোমাদেরকে আমি দিয়েছিলাম, আজও তাই বলছি, ঠিক আছে। তো অনেকে কমেন্ট করছো দিদিভাই আমার আগে মেয়ে আছে, তো এইবার আমি ছেলে সন্তান নিতে চাই, তো আমি কি করব। তো বিশ্বাস করো, মেয়ে, আমি এক টিপসই দেবো তোমাদের, তোমার মেয়ে সন্তানের সময় তোমার কখন পিরিয়ড এসেছিলো তুমি সেটা দেখো। নেক্সট টাইম, এখন তুমি বেবি বয় নিতে চাইছো, তোমার এখন পিরিয়ডটা সেম টাইমে যদি আসে, অবশ্যই সেম জেন্ডার হতে পারে। তুমি উল্টো, মানে যদি পিরিয়ড পূর্ণিমায় এসে থাকে বা অবশ্যই এসে থাকে মেয়ের সময়, তাহলে উল্টোটাই ট্রাই করো, অবশ্যই তোমার ছেলে সন্তানই হবে। নিজের জিনিসটা দেখে সেইভাবেই ট্রাই করো, মানে আমার মতো কারোর কথা শুনে একদমই নয়, ঠিক আছে। যেমন আমি আমার পূর্ণিমার টাইমে, মানে শুক্লপক্ষতে পূর্ণিমার আগে পিরিয়ডটা এসেছিলো 4-5 দিন, তো সেই মতো আমি অমাবস্যার টাইমে পিরিয়ড এসেছিলো বলে আমি ট্রাই করেছিলাম, তো আমার বেবি বয় হয়েছে। সেইভাবেই তোমরা ট্রাই করো, তাহলে আমার মনে হয় তোমরা সাকসেসফুল হবে। তার কারণ হচ্ছে আমরা হচ্ছে মেয়েরা মা হতে পছন্দ করি, আর আমাদেরকে মা হতেই হবে। তো সেই জন্য আমাদেরও ইচ্ছা থাকে মনে, আমাদের মেয়ে সন্তান থাকলে একটা ছেলে সন্তান থাকলে একটা মেয়ে। তাই এটা লজ্জার কোনো কিচ্ছু নেই, আমাদের ইচ্ছে মতো আমরা কিন্তু ট্রাই করতেই পারি। তার সাথে ভগবান যদি আমাদের পাশে থাকে তাহলে কেউ আটকাতেই পারবে না। সমস্ত কিছুই নিজের ইচ্ছা চাওয়া পূর্ণ, বাসনা কিন্তু সমস্ত কিছু পূর্ণ হয়, ঠিক আছে। তো তাই তোমাদেরকে বলবো নিজেদের ইচ্ছে মতো ট্রাই করো, কারোর বুদ্ধি শুনে নয়, ঠিক আছে।
তার কারণ এটা ইউটিউব, এটা অনেকে ভুল তথ্য দেবে, অনেকে সঠিক তথ্য দেবে ভিউজের জন্য। আর আমার ক্ষেত্রে যেটা সঠিক মিলেছে সেটাই দিয়েছি, কিন্তু তোমাদেরকে সঠিক তথ্যই দিয়েছি, ভুল তথ্য একদমই নয়। তো এরকম আমার কথার সাথে অনেকের মিলেছে, তো সেই জন্যই বলবো নিজের ইচ্ছা মতো কাজ করো। আর একটা কথা বলবো, অনেকে জিজ্ঞাসা করছো ওভুলেশন কখন হয়। ওভুলেশন নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারো। সবসময় মাথায় রাখবে, অমাবস্যা যেদিন শুরু হয় সেই দিন থেকে, মানে তার পরের দিন থেকে কিন্তু শুক্লপক্ষ শুরু হয়ে যায়। মানে অমাবস্যার পর শুক্লপক্ষ শুরু হয়, আর পূর্ণিমার পরে শুরু হয় কিন্তু কৃষ্ণপক্ষ। তো সেটা মাথায় রাখবে। আর পূর্ণিমা শুরু যেদিন হবে মানে তার পরের দিন থেকেই পুরো কন্টিনিউ সেটা কিন্তু কৃষ্ণপক্ষই থাকবে, যতদিন না অমাবস্যা আসছে। আর অমাবস্যা যেদিন শুরু হয়ে যাবে তার পরের দিন থেকে শুরু হয়ে যাবে কিন্তু শুক্লপক্ষ। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো সেই মতো ট্রাই করো, নিজেদের উপর ডিপেন্ড করে। আর ক্রোমোজোমের ব্যাপার থাকে, তোমাদেরকে আগেই বলেছি আমি, জোড়া দিন বেজোড়া দিন বলে কোনো কিছুই হয় না। ঠিক আছে, কোনো কিছুই হয় না। তাহলে যদি জোড়া দিন বেজোড়া দিন যদি এগুলো মেনে যদি সব কিছু হতো, তাহলে পূর্ণিমা অমাবস্যা বলে কিছু থাকতো না। অমাবস্যাতে ছেলে সন্তান আর পূর্ণিমাতে মেয়ে সন্তান হতো না। পূর্ণিমাতে গিয়েও সহবাস, পূর্ণিমাতে পিরিয়ড আসছে, পূর্ণিমাতে সহবাস করেই হয়তো তোমার ছেলে সন্তানও হতো। এটা কখনোই হয় না, ঠিক আছে, এটা হতে পারে না, কখনোই নয়। সবসময় অন্ধকারে কিন্তু ছেলে সন্তান হয়, অন্ধকারেই ছেলে সন্তান হয়। আর দেখা যায় যে টাইমে পূর্ণিমার টাইমে মেয়ে সন্তান হয়। পূর্ণিমার টাইমটাতে দেখবা যখন পূর্ণিমা আসে চাঁদটা প্রচুর বড় একটা গোলাকার হয়ে যায়। আর বাইরে যখন তুমি যাবে রাতের বেলা ঘুরতে, যাই হোক না কেন, দেখবে সমস্ত কিছু দেখা যায়। আর যখন অমাবস্যা আসে, অমাবস্যা টাইমে বাইরে যাবে ঘুটঘুটে অন্ধকার থাকবে। সকলে তাহলে কেন বলে গ্রাম এলাকার লোক যে অমাবস্যা এসেছে, অন্ধকার এসেছে। আর জ্যোৎস্না, যেটাকে আমরা জ্যোৎস্না বলি, গ্রামের লোক জ্যোৎস্না বলে, সেই কথাটাকে বলা হয় পূর্ণিমার টাইমে দেখো সব দেখা যায়, সেই জন্য বলা হয় জ্যোৎস্না, সমস্ত কিছু দেখা যাচ্ছে। ঠিক আছে, তো অমাবস্যার সময় কখনোই সমস্ত কিছু দেখা যায় না, অন্ধকার হয়ে থাকে। তো যেটা আমার নিজের ব্যক্তিগত পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পিরিয়ড যেদিন হয় সেই দিন থেকে শুরু করে মাঝামাঝি দিনগুলোতে, যাদের 30 দিনের সাইকেল, সেখান থেকে 30 থেকে 14 বিয়োগ করে 16 থাকে, 16তম দিন তাদের হচ্ছে পিরিয়ডের ফার্টাইল ডে, ডিম্বস্ফোরণের দিন। তো সেই দিন তোমাদের মিলন ঘটাতে হবে। মানে তোমার ফার্টাইল ডে যেদিন হচ্ছে সেই দিন থেকে তারও দুদিন আগে, আরও দুদিন পর তোমরা মানে মিলিত করবে, একদিন পর একদিন। তাহলে কি হবে, বেবি কনসিভ তোমাদের হবেই। আর শুক্রাণুটা কিন্তু 5 থেকে 7 দিন বেঁচে থাকতে পারে আমাদের শরীরে, কিন্তু আমাদের ডিম্বাণুটা কিন্তু 24 ঘন্টা বেঁচে থাকে। তাই একদিন পর একদিন মিলন ঘটালে শুক্রাণুটা তোমার ভিতরেই থেকে যাবে। ডিম্বস্ফোটন হলে বা ওভুলেশন হলে তোমার ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর মিলন ঘটে একটা ভ্রূণ তৈরি হবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর ডিম্বস্ফোটন হলে তোমরা কিন্তু বুঝতে পারবে, ওটা অ্যালোভেরা জেলের মতো টাল স্ট্রেচেবল হবে, নয়তো মিল্কি টাইপের হোয়াইট ডিসচার্জ হবে, যেটা এরকম টানলে স্ট্রেচেবল হবে। সাদা ডিমের যে সাদা অংশটা থাকে এরকম টানলে স্ট্রেচেবল হয়, একদম ভাঙে না, ওটাই বার হবে হোয়াইট ডিসচার্জ টাইপ হয়ে। তো ওগুলো যদি বার হয়, শরীর গরম থাকে, ক্লান্ত বোধ হয়, কোনো কিছু ভালো লাগে না, তল পেটে হালকা হালকা পেইন হচ্ছে, এগুলো যদি হয় জানবে যে তোমাদের ওভুলেশন হচ্ছে। এছাড়াও তোমরা কিন্তু বাজার থেকে ওভুলেশনের জন্য চেক করার জন্য একটা কিট আনতে পারো, সেটা দিয়ে একবার চেক করে নিতে পারো। দুটো তাপ উঠলে জানবে তোমাদের ওভুলেশন হয়েছে, অ্যান্ড সহবাস করবে, তোমাদের বেবি কিন্তু কনসিভ হবে। তবে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে একমাত্র ভগবানের হাতেই থাকে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার সাথে একমত তারা কমেন্ট করে যেও। বাই।